হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের এই ভিডিওতে ফার্স্ট পেজে যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছো, তারা যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও, সেক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কবে, যদি অ্যাডমিশন ক্যান্সেল করি তাহলে কি টাকা রিফান্ড কবে পাবো, বা টাকা রিফান্ড কোন ব্যাংক অ্যাকাউন্টে পাবো, যে অ্যাকাউন্ট দিয়ে আমরা কি টাকা পেমেন্ট করেছি সেই অ্যাকাউন্টেই কি পাবো, না আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবো। ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান যে সকল স্টুডেন্টরা করতে যাবে না বা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না, তাদের এখন কি করণীয়, বা যে সকল ছাত্রছাত্রীরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে না সেক্ষেত্রে কি হতে পারে। পাশাপাশি যারা সেকেন্ড ফেজের অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্যে সুখবর। হ্যাঁ, মপ আপ রাউন্ডের সম্পূর্ণ নতুন কি নির্দেশ এলো, বা মপ আপ রাউন্ডে কি নতুন শিডিউল করেছে, এটাও ওয়েবসাইটে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মপ আপ রাউন্ডের জন্যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে সেটা কিভাবে তোমরা জানতে পারবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি। তাই এই ভিডিওটা সকল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। প্রথমত বলে রাখি, মপ আপ রাউন্ডের শিডিউল নিয়ে যদিও এই তথ্য মডিফিকেশান করেই পাবলিশ করেছে উচ্চশিক্ষা দপ্তর থেকে, যেটা দেখে নেওয়া যাক। যেটা সবাই জানো প্রত্যেকে, মপ আপ রাউন্ড শুরু হতে চলেছে 8ই আগস্ট থেকে, চলবে 17ই আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেক স্টুডেন্টদের আবেদন করে নিতে হবে। কারা মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে বা মপ আপ রাউন্ডে কারা সুযোগ পাচ্ছে, মূলত 4 ধরনের স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে সুযোগ পাবে বা আবেদন করতে পারবে। প্রথমত, যে সকল ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ড অর্থাৎ ফার্স্ট ফেজের অ্যাডমিশনের সময় কোনো রকম ফর্ম ফিল আপ করনি, মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। বা এরপর দ্বিতীয়, যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তাদের কোনো কলেজে সিট অ্যালোটেড হয়নি, সেই সকল ক্যান্ডিডেটরা বা স্টুডেন্টরা ভর্তির সুযোগ পায়নি, সেক্ষেত্রে সেই সকল স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর তৃতীয়ত, যে সকল ক্যান্ডিডেটরা ফার্স্ট পেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়ার সত্ত্বেও কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, সেই সব ক্যান্ডিডেটরা সুযোগ পাবে। এবং যারা ফার্স্ট পেজে অ্যাডমিশন নিয়েছো কিন্তু কোনো কারণবশত সেই অ্যাডমিশনটি ক্যান্সেল করেছিলে, সেই সকল স্টুডেন্টরা সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা তারা তাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট না পাওয়ার কারণে বা বিশেষ কারণবশত তারা অ্যাডমিশনটি ক্যান্সেল করেছো, তারাও মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। মূলত এই 4 ধরনের ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত চলবে এই অ্যাডমিশন, অ্যাপ্লিকেশান করতে পারবে। আবার যে সকল স্টুডেন্টরা ফার্স্ট ফেজে রেজিস্ট্রেশন করে রেখেছিলে, তাদের আর কোনো রকম মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার জন্যে তারা নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। সেই সকল স্টুডেন্টরা শুধুমাত্র তাদের কলেজ প্রেফারেন্স বা সাবজেক্ট প্রেফারেন্স তারা এডিট করতে পারবে, এডিট করলেই তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তারা সরাসরি তাদের কলেজ প্রেফারেন্স এডিট করতে পারবে। এরপর 20 আগস্ট তোমাদের মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ 20 আগস্ট যে সকল স্টুডেন্টরা অ্যালোটেড হবে তারা তাদের অ্যাডমিশন নিতে পারবে। এর পাশাপাশি পছন্দের কলেজ যারা পাবে না, তাদের অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যেমনটা ফার্স্ট ফেজে ছিল, যারা অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে ফার্স্ট ফেজে, তাদেরকে 23শে আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবার মপ আপ রাউন্ডে আপগ্রেডেশন লিস্ট পাবলিশ হবে, যেটা হচ্ছে 27শে আগস্ট। এবং যারা 27শে আগস্ট পছন্দের কলেজ পাবে বা যাদের নাম অ্যালোটেড হবে, তারা অ্যাডমিশন নিতে পারবে 27শে আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে বা 30শে আগস্ট পর্যন্ত। এরপর পুরো অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এবং 3 থেকে 7ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান নিজের নিজের কলেজে হতে চলেছে। এটাই নতুন শিডিউল
যেটা পাবলিশ করেছে মপ আপ রাউন্ডে, এবং মপ আপ রাউন্ডের এটাই হচ্ছে বিস্তারিত আলোচনা। এবার বলি, যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো তাদেরকে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের আগে, মানে 6/8/2024 তারিখ 4টে, মানে বিকেল 4টের মধ্যে তোমাদের অ্যাডমিশনটি ক্যান্সেল করতে হবে। এবং যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে তারা প্রত্যেকেই কিন্তু তাদের অ্যাডমিশনের ফিসটা রিফান্ড পাবে। আশা করি বুঝাতে পারলাম। আর যারা ক্যান্সেল করবে তাদের ক্যান্সেলেশন একটা সার্টিফিকেট পাওয়া যাবে। ওই ক্যান্সেলেশন সার্টিফিকেটটা অবশ্যই তোমরা তোমাদের কাছে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে। এটা যখন পরবর্তী কলেজে আবার ভর্তি হতে যাবে তখন অবশ্যই তোমাদের লাগবে। আশা করি বিষয়টা পুরোটা বোঝাতে পারলাম। গতকাল এ নিয়ে নোটিশে পুরো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে, এবং কলেজে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা না করতে যাও তোমাদের অ্যাডমিশনটি 6/8/2024 তারিখে বিকেল 4টের মধ্যে তোমাদের অ্যাডমিশনটি অটোমেটিক্যালি কলেজ থেকে সেটা ক্যান্সেল করে দেবে। সেটা পুরো পরিষ্কার নোটিশে বলে দিয়েছে। এবার বলি, যে সকল ক্যান্ডিডেটরা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাডমিশন কোনো কারণবশত ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদের কি করণীয়। সেই সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপের সময় কোনো কারণবশত হয়তো ভুল করেছো, এমনও কিছু ভুল তথ্য দেওয়ার জন্যে তোমাদের অ্যাডমিশনটি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা সামনে যে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড অ্যাডমিশন, সেখানে তারা আবারও অংশগ্রহণ করতে পারবে। আর এটাই তাদের ধরে নিতে পারো, বা সকল স্টুডেন্টদের ধরে নিতে পারো, এটাই হচ্ছে লাস্ট রাউন্ড। তাই আমি অবশ্যই বলবো সকল স্টুডেন্টদেরকে খুবই মনোযোগ সহকারে তোমরা তোমাদের ডিটেলস বা কলেজ প্রেফারেন্স অবশ্যই তোমরা তোমাদের ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা ফিল আপ করবে। আবারও বলি, যে সকল ক্যান্ডিডেটরা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে না কলেজে, সেক্ষেত্রে তাদের অ্যাডমিশান ক্যান্সেল করে দেওয়া অলরেডি এখনও চলছে। প্রতিটা কলেজে তাদের অ্যাডমিশান ক্যান্সেল কাজ করছে বা এখনও ক্যান্সেলেশন চলছে, এবং তাদের যে অ্যাডমিশান ফিটা তারা দিয়েছিল তারা তাদের ফি রিফান্ডও পেয়ে যাবে তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে। আর যারা নিজের থেকে অ্যাডমিশান ক্যান্সেল করতে চলেছো তাদেরকে বলবো, তোমরা হয়তো তোমাদের পছন্দের কলেজ পাওনি কিন্তু পছন্দের সাবজেক্ট পেয়েছো, এক্ষেত্রে এখন অ্যাডমিশান ক্যান্সেল করতে যেও না। এটা সম্পূর্ণ আমার মতামত। কারণ তুমি যে পছন্দের কলেজটির জন্যে অ্যাডমিশান ক্যান্সেল করতে চলেছো বা চাইছো, সেকেন্ড ফেজে অর্থাৎ মপ আপ রাউন্ডে তুমি যে তোমার পছন্দের কলেজটি পাবে এটা কোনো সিওরিটি নেই। সেক্ষেত্রে তুমি পেতেও পারো, আবার তুমি পছন্দের কলেজটি নাও পেতে পারো। তাই অবশ্যই যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে বা করতে চাইছো তারা খুব ভাবনা চিন্তা করে অ্যাডমিশন ক্যান্সেল করবে। এবার সবশেষে বলি যে মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশন নিতে চলেছো তারা এই মুহূর্তে জানতে চাইছো, বা সকল স্টুডেন্টদের এখন কোয়েরি একটাই, যে কলেজে কত সিট এখনও খালি আছে বা কত সিট পূরণ হয়েছে সেটা কিভাবে দেখব, বা দেখার জন্যে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ আমরা জানি এখন ফার্স্ট রাউন্ডের তথা ফার্স্ট ফেজের অ্যাডমিশান এখনও কমপ্লিট হয়নি, এখনও চলছে ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা হচ্ছে 6 তারিখ পর্যন্ত আমাদের ফার্স্ট পেজের অ্যাডমিশান চলবে। 6ই আগস্ট পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে, এবং তারপরই সঠিক খবর জানা সম্ভব যে কোন কলেজে কতগুলি সিট এখনও খালি বা কতগুলো সিট এখনও পর্যন্ত ভর্তি হয়েছে। এর জন্যে একটু অপেক্ষা করতে হবে তোমাদের। আগামী 8ই আগস্ট থেকে তোমাদের মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, এবং 7ই আগস্ট থেকে তোমরা দেখতে পারবে বা জেনে নিতে পারবে কোন কলেজে এখনও কতগুলো সিট ফাঁকা আছে বা কতগুলো সিট অলরেডি ভর্তি হয়েছে। আর এটাও বলি, এই লিস্টে যে সকল ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডের জন্যে অ্যাডমিশান ক্যান্সেল করে বা অ্যাডমিশান এখনও নাওনি তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার আগে বা সবার প্রথম এই লিস্টের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই লিস্ট না দেখে বা না জেনে তোমরা তোমাদের কলেজ প্রেফারেন্স যদি উল্টোপাল্টা সাজাও তাহলে তোমাদের আবার সমস্যা হতে পারে কলেজের ভর্তি হওয়ার ক্ষেত্রে। আর এটাই ধরে নাও শেষ চান্স বা লাস্ট চান্স। সেক্ষেত্রে সমস্যা হলে
তোমার ভর্তি বাতিলও যদি হয়ে যায় তাহলে তোমার আর তখন আর কিছু করার থাকবে না। তাই আমি অবশ্যই বলবো তোমরা এই লিস্ট দেখার পর তারপরেই তোমরা সিদ্ধান্ত নেবে আমি কোন কলেজের প্রেফারেন্স কেমনভাবে সাজাবো। তো এটাই ছিল আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছেও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ভিডিওটা ছিল এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।